কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। তারপর এই আসনে বসতে চলেছেন কে, সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। মেয়র পদপ্রার্থী কে হতে পারেন ৩ দিনের মধ্যে তা জানাতে হবে কলকাতা পুরসভাকে। সেই সময়সীমা পেরিয়ে গেলে এবং মেয়রের নাম না পাওয়া গেলে বোর্ড ভেঙে দেওয়া হবে বলে জানিয়ে দিল পুর দপ্তর। ৫ই জুন ফিরহাদ হাকিমের পদত্যাগের পর দীর্ঘদিন এই কলকাতা পুরসভার মেয়রের পদ খালি থাকলে পুরসভার পরিষেবায় চরম অচলাবস্থা তৈরি হওয়া সময়ের অপেক্ষা। রাজ্যের তরফে জানানো হয়েছে, যদি সরকারের মনে হয় যে পুরসভা তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে কিংবা নিজের ক্ষমতার অপব্যবহার করছে, তবে রাজ্য সরকার চাইলে ওই পুরসভাকে অক্ষম বা ব্যর্থ ঘোষণা করতে পারে। শুধু তাই নয়, সরকারি গেজেট অর্ডার প্রকাশ করে সর্বোচ্চ ৬ মাসের জন্যই পুরসভাকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়ার ক্ষমতাও রয়েছে রাজ্য সরকারের হাতে। নবান্ন মনে করছে, বর্তমান পরিস্থিতিতে কলকাতা পুরসভার যে অচলাবস্থা তৈরি হয়েছে তাতে পুরসভাকে আবার সচল করতে এবং সংবিধান ও আইন অনুযায়ী তার দায়িত্ব ও কর্তব্যগুলি সাধারণ মানুষের স্বার্থে সুনিশ্চিত করতে আইনের ধারা প্রয়োগ করা ছাড়া আর কোনো উপায় নেই। তবে আইন অনুযায়ী পুরসভা ভেঙে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সংস্থাকে আত্মপক্ষ সমর্থনের একটি সুযোগ দিতে হবে। সেই নিয়ম মেনেই রাজ্যপালের আদেশ অনুসারে কলকাতা পুরসভাকে এই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশটি ইস্যু করার দিন থেকে মাত্র ৩ দিনের মধ্যে কলকাতা পুরসভাকে তাদের লিখিত বক্তব্য বা রিপ্রেজেন্টেশন জমা দেওয়ার চরম সময়সীমা বা ডেডলাইন বেঁধে দিয়েছে নবান্ন। বিষয়টির গুরুত্ব ও জরুরি অবস্থা বিবেচনা করে এই নোটিশের প্রতিলিপি ইতিমধ্যেই কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে তিনি যেন এই নির্ধারিত ৩ দিনের সময়সীমার মধ্যেই পুরসভার তরফে সরকারের কাছে লিখিত জবাব জমা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করেন। হাই নিউজ নেটওয়ার্ক।